নমস্কার। প্রকৃতির মধ্য দিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের নতুন একটি ব্লগ। একটি ব্রেড পোলাও রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে। এর জন্য লাগবে 4টে ব্রাউন ব্রেড। আপনারা চাইলে বেশি নিতে পারেন, আমি 4টেই নিয়েছি। একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, ডিমটা আমার পছন্দের তাই আমি 2টো ডিম নিয়েছি, একটু কাঁচা লঙ্কা। প্রথমে ব্রেডগুলোকে জাস্ট কোনোরকমভাবে ছিঁড়ে নেবো, 4 টুকরো 5 টুকরো জাস্ট কোনোরকমভাবে ছিঁড়ে নেবো, কোনো ব্যাপার নেই, যেরকম ইচ্ছা আপনারা ছিঁড়তে পারেন। ছিঁড়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো ডিম। আপনারা চাইলে 1টা ডিমেও করতে পারেন, চাইলে 2টো ডিমেও করতে পারেন, চাইলে 3টে ডিমেও করতে পারেন, যেরকম চাইবেন সেরকম করতে পারেন। দেবো অল্প নুন, যেরকম পরিমাণ প্রয়োজন আপনারা নিজেরা আন্দাজ নুন দেবেন। এরপরে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দেবেন। ভিডিওটা আমি করছিলাম তাই মাকে বললাম তুমি একটু দিয়ে দাও, ভিডিওটা আমি করি। মানে এক হাতে ভিডিও করলে এক হাতে তো করা যায় না, তাই জন্য আমরা এভাবেই দিয়েছিলাম। এরপরে সামান্য একটু চিনি আমি দিয়েছিলাম। যদি আপনারা মনে করছেন যে আপনারা চিনিটা দেবেন না, চিনিটা না দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে একটু স্বাদটা বাড়ে, আর কিছুই না। আর যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সামান্য পেঁয়াজ, একটু ডিম পাউরুটির সাথে ভালোভাবে মেখে নেব। এটাকে মেখে নিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে নেব, তবে তেলটা একটু বেশি লাগে। আর আমি আপনাকে বলবো আপনাদের যদি অ্যালুমিনিয়ামের কড়াই থাকে সেটাতে করবেন, জিনিসটা খুবই ভালো হয়। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা 3টেকে ওই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণটা ভাজা ভাজা হচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মেখে রাখা যে পাউরুটিটা ছিল ডিম দিয়ে, সেটাকে দিয়ে আমরা নাড়তে থাকবো অনবরত। আপনাদের জানিয়ে রাখি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদম কম আঁচে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের পাউরুটিটা পুড়ে যেতে পারে। এটা ছোট বড় সবারই খুব প্রিয়। আপনারা চাইলে এটা সকালের টিফিনে খেতে পারেন। আমি সকালের টিফিনের জন্য এটা বানিয়েছিলাম এবং আমাদের বাড়িতে সবাই খুব ভালোভাবে আনন্দ সহকারে এটা খেয়ে থাকে। এটা এখন ভাজা ভাজা একটু লালচে ব্রাউন টাইপের হয়ে আসবে। আমি এর মধ্যে একটু ম্যাগির মশলা অ্যাড করেছিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ম্যাগির মশলাটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। অন্য কোনো মশলার মধ্যে ইউজ করছি না, শুধু ম্যাগির মশলাটা ইউজ করেছি, আর সাথে গোলমরিচের গুঁড়ো আমরা ব্যবহার করেছি। এটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে এবং আপনারা একটু ভেঙে ভেঙে দেবেন জিনিসটা। দেখবেন যখন ওটা নাড়বেন এটা দলা দলা হয়ে আসবে, ভেঙে ভেঙে দেবেন। কারণ বেশি বড় থাকলে না অনেক সময় ওটা মানে ঠিক ফ্রাই হয় না। নামানোর আগের একটু টমেটো সস দিয়ে এবং ধনেপাতা দিয়ে দিতে পারেন। চাইলে আপনি এর মধ্যে কাসুরি মেথিও ইউজ করতে পারেন। কাসুরি মেথি ছিল না বলে আমি ধনেপাতা দিয়েছি। দিয়ে এই টমেটো সস এবং ধনেপাতাটাকে ভালোভাবে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবেন। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন, আপনারা এখানে টমেটো সস এবং চিলি সস দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঝাল অতটা পছন্দ করি না, তাই শুধু টমেটো সসটাই আমি ব্যবহার করেছি, চিলিটা ব্যবহার করিনি। এটাকে ভালো করে নিয়ে নামিয়ে নিয়ে আপনারা খেতে পারেন। গরম গরম খাবেন, ঠান্ডা হলে কিন্তু এটা ঠিক অত ভালো লাগে না, এটা অন্যরকম হয়ে যায়। দেখুন আমি নামিয়ে নিয়েছিলাম, কোনো কিচ্ছু দিইনি। আমি টমেটো সস যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম তাই আর সস দিয়ে খাইনি। আপনারা চাইলে পরে সস দিয়েও খেতে পারেন। আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই করে খান, অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে